সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্র এখান থেকে টোটাল ৬০টা প্রশ্ন সমাধান করব। দেখবে তোমাদের পরীক্ষায় ম্যাক্সিমাম কমন পড়ে গেছে এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো হবে, বা তোমাদের স্কুলের পরীক্ষা বা এসএসসি পরীক্ষা যে পরীক্ষাতে অ্যাটেন্ড করো না কেন, এই প্রশ্নগুলো দেখবে বারবার ঘুরে ফিরে আসে। তো এগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট যে লাইনগুলো আছে বইয়ের, সেখান থেকে তুলে দেওয়া। তো তোমাদের কাজ হচ্ছে প্রথমে এই ভিডিওগুলো দেখে ফেলা, দ্বিতীয়ত এই ভিডিও দেখে দেখে তোমাদের বইতে অর্থাৎ দ্বিতীয় অধ্যায় বের করে যে লাইনে এই প্রশ্নগুলো আছে সেই লাইনগুলো দাগিয়ে রাখা, যাতে পরবর্তীতে তুমি যখন রিভিশন দেবে যাতে এই লাইনগুলো তোমার চোখে পড়ে। তো চলো আজকের ক্লাসটি আমি শুরু করি। দেখো, কোষ ঝিল্লি কি দ্বারা গঠিত? এটা হচ্ছে লিপিড ও প্রোটিন দিয়ে গঠিত। নিচের কোনটি জীবকোষে আমিষ সংশ্লেষণের সাথে জড়িত? এটা হচ্ছে রাইবোজোম। প্রাথমিক জাইলেম কত ধরনের? প্রাথমিক জাইলেম 2 ধরনের। রক্তরসের রং কেমন? রক্তরসের রং হচ্ছে ঈষৎ হলুদাভ। ঈষৎ হলুদাভ। জীবদেহ গঠনের ও কাজের একক কি? জীবদেহের গঠন ও কাজের একক হচ্ছে কোষ। কোষের প্রোটোপ্লাজমের কাঠামো গঠন করে কোষের কোন অঙ্গাণুটি? দেখো, এটার অ্যান্সার হবে ক নাম্বার, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। প্রতিটি জীবের চারিত্রিক বৈশিষ্ট্য ধারণ করে কোনটি? এটা হলো জিন। জীবকোষের প্রাণকেন্দ্র কোনটি? জীবকোষের প্রাণকেন্দ্র হলো নিউক্লিয়াস। বংশগতির বাহক কোনটি? বংশগতির বাহক হচ্ছে ক্রোমোজোম। কোষের কোন অঙ্গাণুর মধ্যে বংশগতির বাহক থাকে? নিউক্লিয়াস। নিচের কোনটি আদিকোষের উদাহরণ? ব্যাকটেরিয়া কিন্তু আদিকোষের উদাহরণ। কোষ পর্দা কেমন? কোষ পর্দা সজীব। নেক্সট 13 নম্বর প্রশ্ন, একটি মাত্র আবরণ দ্বারা কোন কোষ অঙ্গাণু আবৃত থাকে? এটা হচ্ছে লাইসোসোম। প্লাস্টিডে উপস্থিত থাকে কোনটি? এটা হচ্ছে থাইলাকয়েড। লাইসোসোমের প্রধান কাজ কি? লাইসোসোমের প্রধান কাজ হচ্ছে পরিপাক। বাইরে থেকে যদি কোনো জীবাণু ঢোকে সেই জীবাণুকে পরিপাক করা, এটা হচ্ছে লাইসোসোমের প্রধান কাজ। কোনটি নিউক্লিয়াসে অনুপস্থিত? নিউক্লিয়াসে অনুপস্থিত হচ্ছে অক্সিসোম। নিচের কোন কোষ অঙ্গাণুটিকে হননকারী কোষ বলা হয়? হননকারী কোষ হচ্ছে লাইসোসোম, যেটা কোষকে বাইরের কোনো যদি জীবাণু ঢোকে তাকে সেই কোষকে মেরে ফেলে, সেই জন্য বলা হচ্ছে হননকারী। প্রোটোপ্লাজম থেকে কেন্দ্রিকা সরিয়ে নিলে যা থাকে তা কি? তা সাইটোপ্লাজম। দেহের গঠন ও অস্থির বৃদ্ধি করে কোন কোষ? অস্থিকোষ। সঙ্গী কোষ কোন কোষের সাথে থাকে? শিবকোষ। কোন উদ্ভিদ কোষে সাইটোপ্লাজম থাকে কিন্তু নিউক্লিয়াস থাকে না? কোন উদ্ভিদ কোষে সাইটোপ্লাজম থাকে কিন্তু নিউক্লিয়াস থাকে না? এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটা হচ্ছে শিবকোষ। নিচের কোনটির কোষ প্রাচীর পাতলা? এটা হচ্ছে প্যারেনকাইমা। দৃঢ়তা প্রদান ও সংবহন করা কোন টিস্যুর কাজ? জাইলেম টিস্যু। উদ্ভিদের সজীব এবং নিউক্লিয়াসবিহীন টিস্যুর নাম কি? ফ্লোয়েম। সাধারণত নগ্নবীজী উদ্ভিদে কোনটি থাকে না? জাইলেম ও ভেসেল।
তন্তু সাধারণভাবে কোন ধরনের কোষ? তন্তু সাধারণভাবে কোন ধরনের কোষ? এটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। জাইলেম কোন ধরনের টিস্যু? জটিল, স্থায়ী। স্ক্লেরেনকাইমা কোষগুলো কয় ধরনের? এটা 2 ধরনের। স্ক্লেরেনকাইমা এর গায়ে যে ক্ষুদ্র ছিদ্র থাকে তাকে কি বলে? তাকে বলা হয় কূপ। জটিল টিস্যু কত প্রকার? এটা হলো 2 প্রকার। ফল ও বীজত্বকের কোন টিস্যু দেখা যায়? এটা হচ্ছে স্ক্লেরাইট। হাইড্রার এন্ডোডার্মের আবরণী টিস্যুগুলো কি ধরনের? ফ্লাজেলাযুক্ত। মেরুদণ্ডী প্রাণীদের অন্ত্রের কোন ধরনের আবরণী টিস্যু পাওয়া যায়? ক্ষণপথযুক্ত। প্রাথমিক জাইলেম উৎপন্ন হয় কোনটি থেকে? প্রোক্যাম্বিয়াম। ট্রাকিড কোষের প্রাচীরে কি জমা হয়? লিগনিন। গুপ্তবীজী উদ্ভিদের সকল অঙ্গে থাকে কোনটি? ভেসেল। জাইলেমে অবস্থিত প্যারেনকাইমা কোষকে কি বলে? এটা হচ্ছে উড প্যারেনকাইমা। রক্তকণিকা কয় ধরনের? 3 ধরনের। লোহিত কণিকা লাল হয় কোন উপাদানের জন্য? হিমোগ্লোবিন। কোনটি দেহের আত্মরক্ষায় অংশ নেয়? শ্বেতকণিকা। অবস্থান, গঠন ও কাজের ভিত্তিতে পেশি টিস্যু কয় ধরনের? 3 ধরনের। একটি নিউরনের কয়টি অ্যাক্সন থাকে? একটি। পরপর 2টি নিউরন যে স্নায়ুসন্ধি গঠন করে তাকে কি বলে? সিন্যাপস। কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি? পিটুইটারি। অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে যারা হরমোন নিঃসৃত করে, তারাই হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। রক্তের হিমোগ্লোবিনে উপস্থিত খনিজ পদার্থের নাম কি? লোহা। রক্তের তরলতা বজায় রাখে কোনটি? রক্তরস। প্রাণীর অঙ্গ সঞ্চালন ও চলনে অংশ নেয় কোনটি? পেশি টিস্যু। রক্তনালী ও পৌষ্টিক নালীর সংকোচন ঘটে কোন পেশির দ্বারা? অনৈচ্ছিক পেশি। অস্থিকে দৃঢ়তা প্রদান করে কোনটি? ক্যালসিয়াম। কোন কলার মাতৃকায় ক্যালসিয়াম কার্বনেট জাতীয় পদার্থ থাকে? যোজক কলা। জীবদেহে শক্তি উৎপন্নে সাহায্য করে কোন তন্ত্র? শ্বসনতন্ত্র। দেহ থেকে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ নিষ্কাশন করে কোন তন্ত্র? রেচনতন্ত্র। খাদ্য পরিপাক ও শোষণ করে কোন তন্ত্র? পরিপাকতন্ত্র। দেহকে বাইরের আঘাত থেকে রক্ষা করে কোন তন্ত্র? ত্বকতন্ত্র। গ্রন্থি টিস্যু সৃষ্টি হয় কোনটি থেকে? আবরণী কলা। রক্ত মূলত কি? যোজক টিস্যু। নিচের কোনটির বহিঃপর্দাকে সার্কোলেমা বলে? পেশিতন্তুর। পেশি টিস্যুর উৎপত্তি হয় কোনটি থেকে? ভ্রূণীয় মেসোডার্ম। পরিপাকতন্ত্রের অন্তর্গত অঙ্গ কোনটি? রেকটাম। রবার্ট হুক কত সালে কোষ আবিষ্কার করে? 1665। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 60টি টপ এমসিকিউ। টপ 60টি এমসিকিউ আমরা সমাধান করে দিলাম। তো ধারাবাহিকভাবে সকল অধ্যায়ের সকল প্রশ্ন আমরা সমাধান করে দিব। প্রথমে আমরা এমসিকিউগুলো দিচ্ছি, এরপর সিকিউগুলো দিব, তারপরে তোমাদের যদি দরকার হয় সেই ক্ষেত্রে আমরা শর্ট কোশ্চেনগুলো দিব। ক খর জন্য যে প্রশ্নগুলো লাগে সেই প্রশ্নগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের কোন কোন বিষয়ের উপরে ভিডিও লাগবে, কোন কোন বিষয়ে তোমরা চাও, সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারো। তো ধন্যবাদ সবাইকে।